তো বন্ধুরা দেখো, সকালবেলায় উঠে বেরিয়ে পড়েছিলাম। কদিনই ভাবছি আনবো আনবো, দাদাও দিয়ে গিয়েছিল, পাকেনি, ঘরে আছে রাখা, সেটা অবশ্যই দেখাবো। আর আনবো আনবো ভাবছি, পাশেই আমাদের বিক্রি হয়, একজনের আছে হয়ে গাছে হয়, সে দোকান আছে, তার দোকানে বিক্রি করে। তো সকালবেলায় উঠেই বলি যাই একবার দেখে আসি যদি পাওয়া যায়। তো হ্যাঁ, পাওয়া গেল। আর পেয়ে গেলাম, এসে ভেঙে প্রথমে গোপুসোনার জন্য তুলে রাখছিলাম, গোপুসোনাকে দিয়ে এলাম ওইদিকে। মাকে বললাম মা দিয়ে দাও, মাই দিল আজকে। তো যাই হোক, এই কাঁঠাল দিয়েই শুরু করেছি। আপনাদের কেমন সব কাঁঠাল খাওয়া চলছে? ভালো লাগে, অনেকে পছন্দ করে অনেকে করে না, তবে এই কাঁঠাল যেমন ভালো লাগে, কাঁঠালের বীজ যেমন আরও ভালো লাগে। আর এই কাঁঠালের বীজ দিয়ে আজকে একটা রেসিপিও হয়ে গেছে। মানে আমাদের খুব পছন্দের, এই কাঁঠালের থেকে আবার কাঁঠালের বীজটা খুব পছন্দের। তো কি করা যাবে, কাঁঠাল না কিনলে বা না এলে বাড়িতে তো বীজ পাওয়া যাবে না। এই যে দিয়ে এলাম, গোপুসোনাকে মা দিয়ে দেবে। আম এনেছে, দুধ এনেছে, আর কাঁঠাল, সব মিলিয়ে মিশিয়ে দেয়া হবে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর 12টা 20 বেজে গেছে। চলো আজ কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? চলো এইখান থেকে শুরু করি। এই দেখো, ভাত হয়েছে, একজনের খাওয়া হয়ে গেছে। আমের চাটনি, পাকা আম পেকে যাচ্ছে, কাঁচা আম এনে পেকে যাচ্ছে, তার চাটনি হয়েছে। আর হয়েছে পাঁচমিশালি সবজি, কচু, আলু, বেগুন, বড়ি, যা ছিল সব দিয়ে একটা ঝোল, পটল ভাজা। আর এই দেখো একটা নতুন জিনিস এবছরের, কাঁঠালের বীজ দিয়ে, কুঁদরি দিয়ে, আর লাল মিষ্টি ডাঁটা দিয়ে, খসলা দিয়ে ভাজা ভাজা। কারা খেয়েছো? খসলা মানে তিল, তিল বলি আমরা এখানে বাঁকুড়াতে, ঠিক আছে? এইটা হয়েছে। আর হয়েছে হাঁসের ডিমের কারি। এই হয়েছে আজকের মেনু। আর চলো, বিকেলে ভাবছি এই যে কাবলি ছোলা ভেজানো আছে, কাবলি ছোলাটার তরকারি করব। দেখা যাক কি হয় না হয়, বুঝতে পারছি না। চলো এবার গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে নিই, তাহলে মোটামুটি, বাবা গরম হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছিল রান্না। এই কাজটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট। হালকা করে বুলাবো, বেশি জোরে চেপে না, ওই সাবানটা মাখিয়ে নেব, দিয়ে খুব একটা নোংরা হয়নি। মাছ টাছ হলে বেশি নোংরা হয়, ছিটাই তো, আর তাতে বেশি ঘিন ঘিনও করে। ডিম হয়েছে, তবে ডিমটা তো বেশি ছুটে না, অল্প স্বল্পর মধ্যে দিয়েই যায়। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই কাজ করতে করতে বন্ধুরা, কাজের এনার্জিটা আমরা পাবো থেকে, তো সেই এনার্জিটা যাতে আমাদের সব মানে ভরপুর থাকে, সেই ভরপুর থাকার জন্য আমাদের কিছু উপায় অবলম্বন করতে হবে। না হলে দেখবেন সেই কাজগুলো আমরা, সারাদিনের কাজগুলো আমরা ভালো করে করতেই পারবো না। যেমন খুব সকালে সময় মতো ঘুম থেকে উঠতে হবে। খুব সকালে ঘুম থেকে না উঠলে আমাদের দেখবেন কাজও পিছিয়ে যায়, কাজ করতে ইচ্ছেও করে না, আর এনার্জিটা সত্যিই কম থাকে। আর যেদিন আমরা খুব সকালে ঘুম থেকে উঠি বা মর্নিং ওয়াক করি বা এক্সারসাইজ করি, সেদিন দেখবেন আমাদের এনার্জি ফুল থাকে। তো সেহেতু খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হবে। এটা কিন্তু আমাদের একদম মাস্ট। তা আমি বলছি বলে এই নয়, আমিও কিন্তু চেষ্টা করি, হয়তো এক আধ দিন মিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করতে থাকি বন্ধুরা। এক আধ দিন মিস হতেই পারে, কোনো সমস্যা হতে পারে, কোনো মানসিক প্রবলেম হতে পারে, তাহলেও তার মধ্যে চেষ্টা করতে হবে প্রায় দিনই উঠতে।
আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মেডিটেশনের অভ্যাস করা দরকার। মনকে শান্ত করতে হবে, মন শান্ত করলেই দেখবেন এনার্জি অনেকটা লেভেল আপনার বেড়ে যাচ্ছে। আর এনার্জি থাকলে সারা দিন আপনি ভরপুর এনার্জি নিয়ে অনেক অনেক কিছু করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। চতুর্থ পয়েন্টটা বলি, আমাদের এনার্জি পাওয়ার জন্য খাদ্যের দরকার। শুধু তো এক্সারসাইজ বা মেডিটেশন এগুলো করলে হবে না। খাওয়ার যে একটা ধরন বা খাওয়ার যে একটা লিমিট, এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। খাওয়ার যে কি খাবো সেই খাবারের উপরেও আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে হবে। তো এর জন্য প্রকৃতি থেকে পাওয়া যেসব খাবারগুলো পায় সেগুলো অবশ্যই করে খেতে হবে। কেনা খাবার, ফাস্ট ফুড খাওয়া, বাজার থেকে ধরুন এই তেলে ভাজা জিনিসটা, চপ, বেগনি, এইসব জিনিসগুলো যদি আমরা ঘরে তৈরি করে খেতে পারি না, তাহলেও আমাদের অনেকটা উপকার। কিন্তু বাড়ির তৈরি খাবার ছেড়ে বাইরের খাবার একদমই খাওয়া উচিত নয়। অবশ্যই আমরা সেটা বুঝতে পারি, বাইরের খাবার খেলে দেখবেন গ্যাস, অম্বল বা অনেক কিছুই হতে পারে, পেটের প্রবলেম। তো এইগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমরা যতটা সম্ভব বাড়ির তৈরি খাবারই খাবো এবং বাইরের তৈরি খাবার খাবো না। আর সব সময় নিজের চিন্তাভাবনাকে পজিটিভ রাখতে হবে, পজিটিভ কথা বলতে হবে। সব সময় নেগেটিভ কথাবার্তা বা পারবো না, হচ্ছে না, আমার দ্বারা হবে না, এইসব কথাগুলো বলা চলবে না, এগুলো না বলাই ভালো। আর রাত্রের খাবার বন্ধুরা সব সময় তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, বেশি রাত করা চলবে না। আর খাবার পরে অবশ্যই করে অনেকটা পরে, 1-1.5 ঘন্টা পরে শুতে যেতে হবে। তার মানে ধরুন আপনি 7:30 8টার মধ্যে খেয়ে নেবেন এবং রাত্রে শুতে যাবেন 10টা 11টা। খেয়েই সঙ্গে সঙ্গে শোয়াটা ঠিক না। আর রাত্রিবেলা সময় মতো ঘুমোতে যাওয়া, অতিরিক্ত রাত জাগা, ফোন ঘাঁটা, এগুলো ঠিক নয়, এগুলো করা একদমই ঠিক না। এসব করলে ধরুন বেশি রাত পর্যন্ত জাগা হয়ে যাবে, আর বেশি রাত জাগলে আপনি সকালবেলায় উঠতেই পারবেন না। সেহেতু রাত্রিবেলা সময় মতো খেয়ে নিতে হবে, আর ঘুমটাও সময় মতো করতে হবে, ভোরবেলায় উঠে যেতে হবে। আর কি বলবো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর রাতের খাওয়াটা অবশ্যই করে হালকা খেতে হবে। আর একটা পয়েন্ট বলি, নিজেকে সবসময় কাজকর্মে ব্যস্ত রাখতে হবে, তাহলে সব সময় নিজে দেখবেন এনার্জিতে ভরপুর হয়ে থাকবেন। নিজেকে সব সময় কাজের মধ্যে ভরে রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে, এই হচ্ছে মূল মানে ব্যাপার। তো সব সময় আমরা যদি ব্যস্ত থাকি তাহলে দেখবেন নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনা এগুলো আমাদের মাথার মধ্যে আসবেই না। তো এগুলোর থেকে এড়িয়ে যাওয়ার জন্য ব্যস্ততা খুবই দরকার। গাছপালা লাগান, যদি আপনি ব্যস্ত থাকতে পারছেন না, সময় মতন কাজ সেরে চলে আসছেন, বাকি কিছুটা সময় আপনার বাড়িতে বেঁচে যাচ্ছে, তখন আপনি গাছপালা লাগান, গাছ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো? আমিও কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আর দেখুন, ফ্রিজে এগুলো ধুয়ে রেখেছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেব, না হলে এখনকার জিনিস যেমন দাম হয়েছে সেই রকম নষ্টও হয়ে যাচ্ছে। তো একটা প্লাস্টিকে করে রাখবো, তাহলে ভালো থাকবে। তো সংসারের কাজ তো করতেই হবে, এইগুলোই হচ্ছে ব্যস্ততা। আর এই সব ব্যস্ততার মধ্যেও যদি সময় বেঁচে যায় দুপুরের দিকে, বিকেলের দিকে অনেকটাই বেঁচে যায়, তখন গাছপালা করলে খুব ভালো লাগে। তো এই সবগুলো যদি আমরা মেনটেন করি বন্ধুরা, তাহলে নিজেকে দেখবেন এনার্জিতে অনেকটা ভরিয়ে রাখতে পেরেছি। তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে এইসব আলোচনাগুলো আপনাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। নতুন যদি কেউ এসে থাকেন আমার চ্যানেলে, ভিজিট করছেন, দেখছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাবেন। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। চলুন সবাইকে আজকে টাটা করে দেব, আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা বন্ধুরা।